আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাজারে গেছিলাম, বাজার সদাই কইরা আনছি। আসলে ভালো লাগতেছে না। বাজারে যাওয়ার সময় একটা ঘটনা ঘটছে। যেমন মনে করেন আপন মানুষ যখন পর হয় সেরকম ওই ব্যাপারটা। তো আমার খুবই খারাপ লাগছে জিনিসটা। আর আমি মনে হয় বুকটা ফাটায় যদি কতক্ষণ কাঁদতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো বাজার করছি কথা ঠিক, কিন্তু খুবই খারাপ লাগছে। আর মানে বোঝানোর মতো মুখে কোনো ভাষা নাই আসলে। তো যাই হোক, আমি এমন কোনো ভুল কারোর সাথে করি নাই যে আমার সাথে এরকম করব। আর বিশেষ করে আমার মনে পড়ে না যে আমার কোনো ভুল আছে। ধরেন এখন আজকে আপনার একটা জিনিস আছে, যদি আমি চাই তাহলে যদি থাকে তাহলে আপনি আমার দিতে পারবেন, আর যদি আপনার না থাকে তাহলে আপনি দিতে পারবেন না। এটাই স্বাভাবিক। আর আসলে কিন্তু যদি না থাকে তাইলে আমি যদি নাও করি, গলা কাটতে আর মানুষের বিশ্বাস করানো যায় না। তো অনেক কষ্ট পাইছি মনের মধ্যে। তো রাস্তা দিয়ে গেছি গাড়ির মধ্যে বসে, মানে চোখ দিয়ে আপনা আপনা পানি আইছে, কিন্তু প্রকাশ করতে পারলাম না। আর এমনই খারাপ লাগছে যে আমি যদি কারোর সাথে মানে মন খুললে কথাটা বলতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, এমন কোনো বিষয় আসলে আছে মনের ভিতরে যে এই দুঃখটা হয়তো এই দুঃখ বললে হয়তো বা কেউ না কেউ কষ্টও পাইতে পারে। তো আমার কষ্ট আমার মনের ভিতরেই থাক, আমি আর এটা দেখায় লাভ নাই। তো চলেন কি কি বাজার সাজার করলাম সেটা দেখাই। আর আসলে আমি হচ্ছে আমার পাওয়াটাও বেশি একটা ভালো না। আর বিশেষ করে এমনি ওষুধ আনছি। তো ওষুধ আনা খাওয়ার পর মোটামুটি এখন আল্লাহ দিলে ইনশাল্লাহ একটু ভালোই। এত বেশি মানে প্রথম যেমন ফুলা ছিল, যেমন একটা ব্যথা ছিল, তেমন ব্যথাটাও আজকে নাই। আর হচ্ছে আজকে আগের চেয়ে একটু ভালোই লাগতেছে। তো যাই হোক, মনে কষ্ট নিয়ে বাজারে গেছি, বাজার করছি। তো আপন মানুষ যে পর হইয়া যায়, আসলে এই জিনিসটা আজকে আমি বুঝতে পারছি। তো আমি জানি আমার কোনো ভুল নাই। তো এখন যদি আমি মানে অতিরিক্ত সামনে আর বাইরে কথা বলি তাহলে আসলে আমি আমার চোখ দিয়ে পানি আইব। তো আমি ভিডিওটা বানাইতে পারবো না। আর বিশেষ করে যেহেতু আমি ইউটিউবিং করি, আমার মনে দুঃখ হোক আর সুখ হোক কষ্ট হোক যেমনই হোক আমার ভিডিও করতে হইব, স্বাভাবিক, যেহেতু ইউটিউবিং করি। তো এখানে হচ্ছে শুকনা মরিচ, এখানে হচ্ছে শুকনা মরিচ আনছি। এত পরিমাণে মানে আপন মানুষ কেমন কষ্ট লাগে একমাত্র যাত্রা হ্যাঁ বলতে পারবো। আজকে এমনই খারাপ লাগছে, এমনই কষ্ট লাগছে, মানে বোঝানোর কোনো ভাষা নাই আমার মুখে, সত্যি বলতে। এই যে জলপাই আনছি। আমার মেয়ে আবার টক খাইতে চায়। বুলা পাতা খায় না।
জোনায়েত মোবাইলটা কমা রাখো মধ্যে পান তো আদা বিড়া লইছিলাম কম কম লাগতেছে পরে আবার লইছি হচ্ছে আল্লাহ আল্লাহ সময় এত খারাপ লাগে মানে বুঝানোর কোনো ই নাই জাল মরিচ তো একদম তাজা শাকগুলা শুটকি নিয়ে আইন এটা হচ্ছে খুব প্রিয় একটা খাবার লাল শাক দেখতে অনেক পছন্দ হয়েছে ভাবলাম যে শাকটা নিয়ে যায় তো 4 মোটা শাক নিয়েছি আসলে শাক কিন্তু দেখতে বেশি দেখায় কিন্তু রান্না করার সময় অল্প হয়ে যায় দেখি মাছ তো আছে ওই মাছ না হইলে আনলাম তো এখানে আছে 2টা মুরগি এখানে 3টা মুরগি এই যে আব্বু তুমি চালের বস্তার নামো আর আসলে বাজার সাজা শেষ তো লাস্টে আবার মিষ্টি রইলাম কারণ আমার ছেলের খুবই পছন্দ তো এই যে মিষ্টি সাদা কালো মিলাইয়া জোনায়েদ নাও মিষ্টি খাও নো মাও খান তো আমার ছেলের খুব পছন্দ তো মেয়েও আছে মাউই আছে ছেলে মেয়ে মাউই আমি আমরা মা বেটি আমরা মা বেটি 2 জন আর তারা ভাই বোন 2 জন তো ভাবলাম যে অন্য কিছু না নিয়ে অন্য খাবার দাবার শুকনো অনেক কিছুই আছে তো ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই তো আনছি তো আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি আসলে করতাম না ইউটিউবিং করি যেহেতু আমি মনে করি সব কিছুর ক্ষেত্রে ওই আপনাদের সাথে শেয়ার করা আমার পক্ষে ভালো বা আপনাদের পক্ষেও হয়তো ভালো হইতে পারে কারণ আমি হচ্ছি ছোট ইউটিউবার আমি কোনো বড় না হয়তো বা বড় যারা আছে তাদেরও হয়তো আমার এই জিনিসটা দেখানোর কারণে হয়তো ভালো কিছু হইতে পারে আমি চাই যে সবার ভালো হোক আমি চাই না যে আমার দিয়ে কারো ক্ষতি হোক বা কারো ইনফেকশন হোক বা কারো কোনো সমস্যা হোক সেটা আমি কখনো চাই না বা চাইতামও না তো আসলে এই যে মুনাস R10 যে ট্যাবলেটটা R10 মুনাস R10 এটা 250 টাকা দিয়ে এক পাতা আনছি এটা শ্বাসকষ্টের কাজ করে মানে শ্বাসকষ্টের জন্য এই ওষুধটা অনেক ভালো কাজ করে তো একবার আইনা এমন এক পাতা খাওয়াইছি অনেক ভালো একটা উপকার পাইছি তো এখন আনছি হয়তোবা এই মুনাস R10 এই ট্যাবলেটটা যদি আপনারা কেউ খান আমি একটা ছোট ইউটিউবার হয়তোবা শ্বাসকষ্টের জন্য আপনারা কেউ ফার্মেসির মধ্যে যাইয়া এটার নাম বললে নিয়ে আসতে পারবেন তাইলে আপনাদের জন্য অনেক ভালো হইব উপকার হইব তাইলে আমার জন্য একটা ভালো কাজ করলো যে আমারে দিয়া কারো না কারো এরকম একটা উপকার হইলো
কারণ প্রায় অনেক মানুষের শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, আর বিশেষ করে এখন হচ্ছে শীত, শীত মৌসুমে কিন্তু আরো বেশি শ্বাসকষ্টের রোগীর আর কষ্ট হয়। তো এই কারণে আমি ওষুধটা আপনাদের সাথে শেয়ার করলাম, না হয় কিন্তু শেয়ার করতাম না। 250 টাকা নিচে এই এক পাতা। তো এই ওষুধটা শ্বাসকষ্টের জন্য অনেক উপকারিত। তো আগে অন্য রকমের ওষুধ না খাওয়াইছি, সেই ওষুধটা ভালো একটা কাজ করে নাই, এখানের বাজারের ফার্মেসির থেকে না খাওয়াইছি, আর এটা আমি অনেক দূরের আনছি। তো এই ওষুধটা ভালো কাজ করে, আর আগেও এক পাতা খাওয়াইছি, এখনও এক পাতা খাওয়াইতেছি। তো ভালো কাজ করে বিদায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখি কিনে আনছ? অনেক সুন্দর আছে তো নাজমুল। হুম, এটা তো অনেক সুন্দর। এই যে বিড়াল, আমার চিনে না, নাজমুলের ওই চিনে। এটা শরীরের মাংসর জ্বালা, চোখে তাকাইতে পারে না বালা মতে। এটাও সুন্দরই। এটার নাম সুন্দরী। এই সুন্দরী রে, বিড়ালের নাম তো সুন্দরই, সুন্দরী। আরে এটা তো উপরের দিকে তাকাইছিল।